অন্তর্বর্তী সরকার গঠনের পর তৎপরতা বেড়েছে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসগুলোর। অনেক দূতাবাস এরই মধ্যে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। সকাল থেকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন ৬টি দেশের রাষ্ট্রদূত। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও পানি বণ্টন সমস্যার সমাধানে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের হাইকমিশনার জানিয়েছেন, ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে দিল্লি। Willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people. পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, তারা অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না, কাজ করবে কৌশলগত সম্পর্কের উন্নয়নে। We also discussed the regional and international issues of common concern. China strictly follow the principle of non-interference in other countries' internal affairs. যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসা নিশ্চিতে কাজ করবেন তারা। The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future. As the EU, we look forward to supporting Bangladesh in this critical transition. ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সও ৩০ মিনিটের বেশি সময় বৈঠক করেন উপদেষ্টার সঙ্গে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে তাদের কোনো ভূমিকা নেই। ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতও দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। জানান, আজ থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা অনুমোদনের কাজ পুনরায় শুরু হয়েছে। Today we resume issuing the visa. We are issuing regularly more than 5,000 working visa every day. মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।